অবশেষে ১ মার্চে গেজেট প্রকাশ এবং ১৫ মার্চের পর থেকে পূর্ণাঙ্গভাবে কার্যকর হতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেল, বললেন অর্থমন্ত্রী। তিনি আরও বলেন, এবারের পে স্কেলে বেসিক ইনক্রিমেন্ট, শিক্ষা ভাতা, পরিবহন ভাতা, চিকিৎসা ভাতা এবং মহার্ঘ ভাতায় আসবে বড় ধরনের পরিবর্তন, যা সরকারি চাকরিজীবীদের জীবনমান পাল্টে দেবে বলে আশ্বাস দেন অর্থ উপদেষ্টা। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা এখনও ভিডিওটিতে লাইক দেননি তারা এখনই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পাওয়ার জন্য। অবশেষে ১ মার্চ গেজেট প্রকাশ এবং ১৫ মার্চের পর থেকে পূর্ণাঙ্গভাবে কার্যকর হতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেল, এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা এই পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের প্রত্যাশা ছিল তুঙ্গে। অবশেষে নির্দিষ্ট তারিখ ঘোষণা হওয়ায় প্রশাসনিক অঙ্গনে স্বস্তি ফিরে এসেছে। অর্থমন্ত্রী বলেন, সব প্রক্রিয়া সম্পন্ন করে ১ মার্চ গেজেট প্রকাশ করা হবে এবং ১৫ মার্চের পর থেকেই নতুন বেতন কাঠামো পুরোপুরি কার্যকর হবে। তিনি আরও জানান, এবারের পে স্কেল শুধুমাত্র আনুষ্ঠানিক বেতন বৃদ্ধি নয়, বরং এটি একটি কাঠামোগত সংস্কার। বিশেষ করে বেসিক ইনক্রিমেন্ট, শিক্ষা ভাতা, পরিবহন ভাতা, চিকিৎসা ভাতা এবং মহার্ঘ ভাতায় বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। এসব পরিবর্তন সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে এবং জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সরকার আশাবাদী। তথ্যমন্ত্রী বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে নতুন পে স্কেল প্রস্তুত করা হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসা ভাড়া বৃদ্ধি, চিকিৎসা ব্যয় এবং শিক্ষা খরচ বেড়ে যাওয়ায় সরকারি কর্মচারীরা যে চাপে ছিলেন, এই পে স্কেল তা অনেকটাই লাঘব করবে। তিনি আশ্বাস দেন, এটি হবে একটি বাস্তবসম্মত ও সময় উপযোগী বেতন কাঠামো। সরকারি সূত্র জানায়, নবম জাতীয় পে স্কেলে বেসিক বেতনে উল্লেখযোগ্য সমন্বয় আসছে। দীর্ঘদিন ধরে একই কাঠামো বহাল থাকায় অনেক গ্রেডে বেতন বৈষম্য তৈরি হয়েছিল। নতুন কাঠামোতে গ্রেড ভিত্তিক ভারসাম্য রক্ষা করে বেতন নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে তারা সরাসরি উপকৃত হন। বেসিক ইনক্রিমেন্টের ক্ষেত্রেও পরিবর্তন আসছে। আগের তুলনায় ইনক্রিমেন্টের হার বাড়ানো হতে পারে বলে আভাস দেওয়া হয়েছে। এতে করে চাকরিজীবীরা বছরে নিয়মিত বেতন বৃদ্ধির মাধ্যমে আর্থিকভাবে আরও স্থিতিশীল হবেন। পাশাপাশি টাইম স্কেল ও পদোন্নতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো সাজানো হয়েছে বলে জানা গেছে। শিক্ষা ভাতায় বড় ধরনের পরিবর্তনের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। বর্তমান সময়ে শিক্ষা খরচ বেড়ে যাওয়ায় অনেক সরকারি কর্মচারী সন্তানদের শিক্ষা ব্যয় নিয়ে দুশ্চিন্তায় থাকেন। নতুন পে স্কেলে শিক্ষা ভাতা বৃদ্ধি পেলে সেই চাপ কমবে। সরকার মনে করছে, এটি পরিবার কেন্দ্রিক কল্যাণনীতির অংশ হিসেবেই ইতিবাচক প্রভাব ফেলবে। পরিবহন ভাতার ক্ষেত্রেও পরিবর্তন আসছে। জ্বালানির মূল্য বৃদ্ধি এবং যাতায়াত ব্যয় বেড়ে যাওয়ার কারণে এই খাতে সমন্বয় প্রয়োজন ছিল। নতুন কাঠামোতে শহর ও জেলা পর্যায়ে কর্মরতদের বাস্তবতার সঙ্গে মিল রেখে পরিবহন ভাতা নির্ধারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। চিকিৎসা ভাতায়ও আসছে বড় ধরনের সংশোধন। চিকিৎসা ব্যয় বৃদ্ধি পাওয়ায় সরকারি কর্মচারীদের জন্য বর্তমান ভাতা পর্যাপ্ত ছিল না। নতুন পে স্কেলে চিকিৎসা ভাতা বাড়ানো হলে কর্মচারীরা জরুরি স্বাস্থ্যসেবায় আরও স্বস্তি পাবেন। সরকার বলছে, এটি মানবিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মহার্ঘ ভাতার ক্ষেত্রেও পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়েছে। মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে মহার্ঘ ভাতা সমন্বয় করা হবে। অর্থ উপদেষ্টা জানান, বাজার পরিস্থিতি বিশ্লেষণ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে কর্মচারীদের ক্রয় ক্ষমতা বজায় থাকে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, নবম জাতীয় পে স্কেল কার্যকর হলে বাজারে অর্থের প্রবাহ বাড়বে। এতে ভোগ ব্যয় বৃদ্ধি পাবে এবং সামগ্রিক অর্থনীতিতে গতি আসতে পারে। তবে একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। বাজেট ব্যবস্থাপনায় ভারসাম্য রক্ষা করা বড় চ্যালেঞ্জ হবে বলে তারা মত দেন। সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। তারা বলছেন, দীর্ঘদিনের দাবি পূরণের পথে এটি একটি বড় অগ্রগতি। তবে গেজেট প্রকাশের পর বিস্তারিত কাঠামো দেখে তারা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন। অনেকেই আশা করছেন, ইনক্রিমেন্টের হার ও ভাতার পরিমাণ বাস্তবসম্মত হবে।
প্রশাসনিক প্রস্তুতিও প্রায় সম্পন্ন। অর্থ মন্ত্রণালয় ও হিসাবরক্ষণ বিভাগ সফটওয়্যার আপডেট ও বেতন বিল প্রস্তুতের কাজ শুরু করেছে। 15 মার্চের পর থেকে যাতে নতুন কাঠামো অনুযায়ী বেতন দেওয়া যায় সে লক্ষ্যে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। সব মিলিয়ে বলা যায় 1 মার্চ গেজেট প্রকাশ এবং 15 মার্চের পর পূর্ণাঙ্গ কার্যকারিতার ঘোষণায় নবম জাতীয় পে স্কেল এখন চূড়ান্ত বাস্তবায়নের দ্বারপ্রান্তে। বেসিক ইনক্রিমেন্ট, শিক্ষা ভাতা, পরিবহন ভাতা, চিকিৎসা ভাতা এবং মহার্ঘ ভাতায় বড় ধরনের পরিবর্তনের প্রতিশ্রুতি সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। এখন সবার দৃষ্টি গেজেট প্রকাশের দিকে। বিস্তারিত কাঠামো সামনে এলে স্পষ্ট হবে কতটা পরিবর্তন আসছে এবং কতটা উপকার পাবেন সরকারি কর্মচারীরা। তবে সরকারের বক্তব্য অনুযায়ী এবারের পে স্কেল সত্যিই জীবনমান পরিবর্তনের এক নতুন অধ্যায় সূচনা করতে যাচ্ছে।